হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তো গাইস, আজকের ভিডিওটি হচ্ছে রান্না নিয়ে। তো আজকে আমি রান্না করছি মুরগির মাংস। তো সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরবো যে প্রবাসীদের রান্না কীরকম হয়। তো রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ সব কিছু বেছে নিয়েছি, ছুলে নিয়েছি। তারপর মুরগিগুলোকে পিস পিস করে কেটে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এটি আলাদা একটি পাত্রে রেখে দিলাম। তারপর পেঁয়াজটি কুচি কুচি করে কেটে নিলাম। পেঁয়াজটি কুচি কুচি করে কেটে নেওয়ার পর যে আদা, রসুন, মরিচগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে একটু ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার জন্য ব্লেন্ডার নিয়ে নিলাম। এটি একটি মিনি ব্লেন্ডার, যেটা প্রবাসীদের খুব দরকারি একটা জিনিস। প্রতিটা প্রবাসীর রুমে একটা করে ব্লেন্ডার, আর নয়তো কী বলে ওটা, ছেঁচনি, ওটা থাকবেই। তো এগুলোকে, মশলাগুলোকে সব একসাথে ব্লেন্ড করে নিলাম। তারপর বসিয়ে দিলাম আমার কুকারটা বসানোর পর কুকারটা গরম হয়ে গেছে। এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম তেজপাতা, তারপর দিলাম এলাচ, তারপর দিয়ে দিলাম দারচিনি। তো সবগুলো একসাথে দিয়ে নেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণগুলো দিয়ে একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুনের যে পেস্টটা আছে সেই পেস্টটা, আদা রসুন মরিচ। তারপর দিয়ে দিলাম হলুদ। তারপর দিয়ে দিলাম জিরার ফাঁকি, এটা আমি নিজে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর তারপর দিয়ে দিলাম একটু পানি, কারণ পানিটা দিলে একটু এটা কষাতে একটু ভালো হবে। তারপর দিয়ে দিলাম মুরগির মাংসটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর এটা কষতে কষতে আমি একটি আলু কেটে নিলাম, কারণ মাংসে আলু ছাড়া ভালো লাগে না, তাই আলু কেটে নিলাম। আলু কেটে নেওয়ার পর দিয়ে দিলাম আলু দেওয়ার পর এটাকে সুন্দর করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিব এটা কষার জন্য। দেখতে পাচ্ছেন আমার মাংসটা কষে গিয়েছে। তারপর আরও একটু অপেক্ষা করার পর এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব পানি দেওয়ার পর এটাকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত এটা লবণ স্বাদ ঠিক না হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।